এক এক রকম সবজির জন্য এক এক রকম মাটি তৈরি করে মাটিগুলো আলাদা আলাদা টবে নিয়ে সবজি চাষ চালিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু সেটার জন্য অধিক পরিমাণ জায়গার প্রয়োজন এবং তা হবে সময় সাপেক্ষ। কিছু টেকনিক যদি জানা থাকে তাহলে মাত্র একটি নিয়মে মাটি তৈরি করে সেই মাটি জিও বেডে নিয়ে ভাগ ভাগ করে বিভিন্ন ধরনের সবজির চাষ করা যেতে পারে। এতে অল্প সময়ে অল্প পরিমাণ জায়গায় অধিক পরিমাণ সবজির ফলন পাওয়া যায়। এই যে এটা হচ্ছে আমাদের ভেজিটেবল বেড, যা শীতকালীন সবজির জন্য নতুন করে তৈরি করা বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই এই ভিডিওতে আমরা এই পুরাতন সবজি বেডটিকে নতুন করে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমরা এই সবজি বেড থেকে প্রায় 15 গ্যালন মাটি আলাদা করে নিচ্ছি। এই যে এভাবে মাটি কমিয়ে বালতিতে রেখে দিচ্ছি। এই যে দেখুন, আমরা 15 গ্যালন মাটি আলাদা করে ফেলেছি। আর এগুলো হচ্ছে শুকনো গোবর। আপনি গোবর কেনার পর 2 দিন কড়া রোদে শুকাবেন, তারপর গোবরগুলো এমন ঝুরঝুরে হয়ে যাবে। আপনি এই শুকনো গোবরগুলো এভাবে সমান করে সবজি বেডে দিয়ে দেবেন। তারপর এরকম একটা বেলচা দিয়ে মাটিগুলো শুকনো গোবরের সাথে আলতোভাবে মিলিয়ে নেবেন। আর এটা হচ্ছে ইপসাম লবণ। এতে আছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ও সালফার। আপনি চাইলে গাছের জন্য এই লবণের উপকারিতা প্যাকেটের গায়ে লেখা দেখে নিতে পারেন। আপনি এভাবে পরিমাণ মতো ইপসাম লবণ দিয়ে দেবেন। আর এখানে আছে হাড়ের গুঁড়া। আপনি বেডের 1 লেয়ার পরিমাণ হাড়ের গুঁড়া এভাবে দিয়ে দেবেন। আর একই রকম ভাবে কোকোপিট সম্পূর্ণ সবজি বেডের 1 লেয়ার পরিমাণ হিসেবে মিশিয়ে দেবেন। আর এই যে এগুলো হলো ডিমের খোসা, যা আমরা আগে থেকে ব্লান্ড করে রেখেছি। এই ব্লান্ড করা ডিমের খোসাগুলো আমরা এভাবে সবজি বেডের 1 লেয়ার পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর এই যে দেখুন, আমরা কিন্তু মাটিগুলো আগে থেকেই ঝুরঝুরে করে রেখেছি। এই ঝুরঝুরে মাটিগুলো আপনি এভাবে সবজি বেডের উপর যত্ন সহকারে দিয়ে দেবেন। তারপর এভাবে মাটিগুলোকে মিশিয়ে দেবেন এবং মাটিগুলো ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর 3 দিন রেখে দেবেন এবং প্রতিদিন বিকেলবেলা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। এভাবে 3 দিন মাটির পরিচর্যা করার পর আপনার সবজি বেড পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর একবার সবজি বেড তৈরি হয়ে গেলে ইনশাল্লাহ আপনি যে কোনো শীতকালীন সবজি আপনার সবজি বেডে চাষ করে খেতে পারবেন। এই যে দেখুন, আমরা সবজি বেড তৈরির পর অলরেডি ধনিয়া, পালং শাকের বীজ ছিটিয়ে দিয়েছি এবং এই দিকটায় মরিচের বীজ ছিটিয়ে দিচ্ছি।